হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভেচ্ছা। আজকে মুরগিকে আমাদের সোহাগী খাবার দিচ্ছে। এই সোহাগী, হাই বলো, হাই বলো। এই দেখেন আমাদের সোহাগী আজকে মুরগিকে খাবারগুলো দিবে। এগুলো কাঁচাও কাঁচাও খাওয়ানো যায় এবং সিদ্ধ করে এই যে আমি কাটতেছি। সোহাগী একটু পরে দিতে যাবে, আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। সোহাগী আজকে মুরগিকে খাবার দিবে আর মুরগি খাবে মজার মজার করে। দর্শক বন্ধুরা সবাই দেখবেন, একটু অপেক্ষা করেন, দাঁড়ান। দেখেন আমি আর আমার সোহাগী মেয়ে, এই আমার ছোট্ট একটা কিউট মেয়ে আছে, ওকে নিয়ে পাতাগুলো কীভাবে কাটতেছি আপনারা দেখতে থাকুন। আর সোহাগী, এগুলো কি কাঁচাও খাওয়া যাবে মুরগিকে? এগুলো এগুলো কি মুরগি কাঁচাও খাবে? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ করে খাওয়া যাবে? দেখি তুমি বলো তো কীভাবে খাওয়া যাবে? হ্যাঁ, কাঁচাও খাওয়া যাবে। ওগুলো মুরগি কি মজা মজা করে খায় যে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে তুমি কাঁচা দিবে এখন? দিবে? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি কাঁচা দিবে। দেখি মুরগি কীভাবে খায়, আমরা সবাইকে দেখাবো, কেমন? বরাব্বু দুটো করে কাটি নেই, তারা তোমার এই যে পাতাগুলো কাটতেছি এগুলো সব দিতে হবে, বুঝছো? আসো আসো, আমরা তোমাকে দেখেন বন্ধুরা, এই যে আমাদের সোহাগী মুরগির জন্য খাবার নিচ্ছে প্লেটে। আপনারা দেখতে থাকুন। আমাদের সোহাগী আরও নেবে, আরও নাও। আসো আসো, যাও আসো। এই যে দেখেন আমাদের সোহাগী কীভাবে মুরগিকে খাবার দিতে নিয়ে যাচ্ছে। এই দেখেন, দাঁড়ান, অটো দরজাটা একটু খুলে দেই, এখন দিও না। ওইদিকে দাও, ওখানে দাও। এই দেখেন, এই যে দেখেন সোহাগী দিচ্ছে কীভাবে, ওরা কীভাবে। আরও নিয়ে আসো, যাও, আরও নিয়ে আসো। এই দেখেন আপনারা কাঁচা পাতা কীভাবে খায়, এই দেখতে থাকুন। এই যে দেখেন কীভাবে খাচ্ছে ওরা। এই যে দেখতেছেন কীভাবে পাতাগুলো খাই নিচ্ছে। দাও, এই যে আমাদের সোহাগী আবার আসছে। এই দেখেন সোহাগী দিচ্ছে পাতাগুলো কীভাবে খাচ্ছে। এই দেখেন আপনারা কাঁচা সিদ্ধ করে পাতা মুরগি খেতে দিলে খাবে। হ্যাঁ, আর দিও না তাহলে, হয়েছে, এগুলো দিছে তো হয়েছে। হ্যাঁ, মুরগিগুলো খাই নেক। আসো আমরা পাতাগুলো কেটে নিব আর গাছগুলোকে দেখাই দিই ওদের দর্শকদেরকে একটু। আসো, এই যে দেখেন এগুলো বীজের জন্য রাখছি। ভেন্ডি, মরিচ, সিম সব আছে। আর এগুলো যে ওই যে হ্যাঁ, এগুলো মাটি তৈরি করতেছি গাছের জন্য। এই যে এখানে কয়েকটা টবের মাটি, এই যে এটা বড় টব, এটা পাল্টাবো, তারপরে এটা পাল্টাবো। জি, হ্যাঁ, তুমি করবে? আচ্ছা আসো। এই যে দেখেন এই অবস্থা আমার টমেটো গাছের, কিন্তু এই যে চমৎকার টমেটো ধরছে ঠিকই, কিন্তু এটা তো পশ্চিম পাশে। আসো, তারপরে এই যে এই পাশে পূর্ব পাশে, এই পূর্ব পাশের এখানে যে টমেটো গাছ আছে ওখানে আমি বলছিলাম না আপনাদের যে আসো ওখানে ওই টমেটোর মধ্যে দাগ হয়ে গেছিলো যে টমেটোর নিচে, সে এই যে দেখেন আপনাদেরকে দেখাই। আমি একটু আগে দেখছি, এই দেখেন, আর এই দেখেন টমেটোর মধ্যে দাগ হয়ে গেছে। এই যে দেখেন টমেটোর মধ্যে, এটার প্রতিকার কি আপনারা দেখে বলবেন। এই যে দেখেন টমেটো, এই যে সবগুলো কেমন যেন নিচে দিয়ে ছোপ দাগ পড়ে যাচ্ছে। এই দেখেন দেখছেন। আবার এগুলো ঠিক আছে, এগুলো তো মনে দাগ পড়বে, এমন কয়েকটা গাছের এরকম দাগ পড়ে যাচ্ছে, জানি না, আল্লাহ জানে। এই যে দেখেন আরগুলো কতগুলো তো ধরে নাই। আর এই যে লেবু গাছে দেখেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়া দিব। হ্যাঁ, আচ্ছা তুমি ভিডিও করিও আমাকে, আমি পাতা কাটবো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি আগে যাও। ওই টমেটোগুলো দেখাও, টমেটো ধরছে যেগুলো দেখাও না দর্শকদেরকে, কতগুলো টমেটো ধরছে দেখাও।
হ্যাঁ ওইগুলো হাতে ধরে ধরে দেখাও না। এই যে দেখেন কতগুলো টমেটো, দেখছেন কতগুলো টমেটো ধরছে আমার সোহাগীর কাছে। এই যে একটা লাল হয়েছে, হলুদ হয়েছে, এটা কি এটার পিছনে একটু একটু দাগ দেখা যাচ্ছে। দেখেন দর্শক মন্ডলী, আল্লাহ জানে, এটা বলতে পারতেছি না। এটা লাল হয়েছে, এটা আমরা নিতে পারবেন, হ্যাঁ এগুলো কিনে নিতে পারবেন, আমার কাছে কত করেছে। এগুলো কিনেও নিতে পারবে এবং আমরা ঘরে খাবো, আমরা এখন বিক্রি করবো না, এটা বলে দাও। বলো আমরা আমরা এখন বিক্রি করবো না, হ্যাঁ। এগুলো খাবো আমরা। হ্যাঁ এগুলো কি হবে? এগুলো অনেক কালা। হ্যাঁ এগুলো হচ্ছে খাসে, এগুলো একটু দাগ পড়ছে। এই দেখছেন ওই সোহাগী দেখাচ্ছে দাগটা, এই দেখেন সোহাগী, এই একটু দাগ। এটা ছিঁড়ে ফেলো, এটা বাদ হয়ে গেছে, পরে যাবে কাছে। হ্যাঁ ছিঁড়ে ফেলছে, দেখছেন ওটা দেখাও, আবার দেখাও, দাগ পড়ছে যে এটা। দেখেন এই দাগ পড়ছে। হ্যাঁ কিরকম দাগ পড়ছে দেখেন, এদিকে এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এদিকে নাকি হ্যাঁ এগুলো ফুটে পারবো। এটা জৈব সারে, নাইলে মুরগি খাওয়াবো যে, মুরগির খাবার খাওয়াবো যে, ওই কাঁচা ওখানে কাটবো যে পাতা, ওখানে দিয়ে দিবি সিদ্ধ করার জন্য। এগুলো আগুন করতে হ্যাঁ আমরা কিনতেও পারবেন। হ্যাঁ কিন্তু এই যে দেখুন, এখন এই পাশে সোহাগী খাবার দিয়ে গেছে, এই পাশে আসছি দেখতেছি 5-7 মিনিটের মধ্যে দেখেন সাবার করে ফেলছে। আপনারা একদম বিনামূল্যে বিনা খরচে এই যে গাছের পাতা লতা এসব এগুলো দিয়েও মাংসের মুরগি পালন করতে পারো। আমার এগুলো প্যারেন্টস মুরগি, সেই জন্য আমার দানাদার খাবার, বিভিন্ন পুষ্টিকর খাবার দিতে হয়, যার জন্য ডিমের রানিংটা ঠিক থাকে। আমি বাচ্চা ফুটাবো কিছুদিনের মধ্যে। আপনারা চাইলে, আপনারা ইচ্ছে করলে আমার কাছ থেকে বাচ্চা 0 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা আপনারা নিতে পারেন। আমি আপনাদেরকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেটা দয়া করে রেখে আপনারা সেভাবে আমার সাথে যোগাযোগ করবেন। আমি 0 দিনের বাচ্চা দিতে পারবো। এই হচ্ছে আমার নাম্বার, এই যে দেখেন 01711160508, এই হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মুরগির বাচ্চার জন্য বুকিং দিতে পারেন। আমি এই তো 2-3 দিনের মধ্যে বাচ্চা ফোটানোর মেশিনে বসায় দিব বাচ্চা ডিম। আমি আপনাদেরকে ইনকিউবেটর কীভাবে চালানো হয়, কীভাবে চালাতে হয়, কীভাবে আমি বাচ্চা ফোটাই, সব কিছু আমি আপডেট প্রত্যেক দিন দিব। যেমন এভাবে মুরগির দিচ্ছি, গাছের দিচ্ছি, এগুলো সব কিছু আমি সেভাবে এই মুরগির বাচ্চা ফোটানোর সময় আপডেট দিয়ে দিব। এই 2-3 দিনের মধ্যে ইনকিউবেটর মেশিনে, আমার অটো ইনকিউবেটর মেশিন আছে, ওখানে বাচ্চার জন্য ডিম বসাই দিব। তখন প্রথম দিন থেকে একদম 21 দিন পর্যন্ত, বাচ্চা ফোটানোর দিন পর্যন্ত পুরোপুরি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।